সেতুর নির্মাণ কাজ শেষ হলেও হয়নি সংযোগ সড়ক। এতে আটকে আছে ঢাকা শরীয়তপুর মহাসড়কের কোটাপাড়া সেতুর যান চলাচল। বাধ্য হয়ে জরাজীর্ণ এক লেনের সেতুতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, যদিও ঈদের আগে সেতু চালুর আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। ভারী যানবাহন উঠলেই কেঁপে ওঠে সেতু। অনেক আগেই ভেঙে গেছে রেলিং। এরপরই ঢাকা শরীয়তপুর সড়কের কীর্তিনাশা নদীর উপর নির্মিত কোটাপাড়া সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। 2019-20 অর্থবছরে 58 কোটি টাকা খরচে নতুন সেতু নির্মাণ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু সেতুর নির্মাণ কাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে যায় সংযোগ সড়কের নির্মাণ কাজ। বিকল্প পথ না থাকায় এই সেতু দিয়ে প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে হাজার হাজার যানবাহন। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা যাত্রী ও চালকদের। ব্রিজের উপরে পড়ানো পানি থাকে না, দেন অবস্থা কি ব্রিজের কোন সময় গাড়ি নিয়ে পড়ে যায়, যাত্রী নিয়ে পড়ে যায়, একমাত্র আল্লাহই জানে। অনেক ঝুঁকিপূর্ণ এই ব্রিজটা, যখন গাড়ি ওঠে গাড়িটা তখন ব্রিজটা কাঁপে, এবং মনে হয় যে ব্রিজটা বুঝি এখনই ভেঙে পড়বে। দুই সাইডের গাড়ি আসলে জ্যাম লাগিয়া জায়গা, এতে যাত্রীরা অনেক ভোগান্তি। আমরা পরিবহন ব্যবসায়ীরা যারা আছি সবাই আমরা ভোগান্তির মাঝে আছি। তবে বিকল্প উপায়ে সংযোগ সড়ক নির্মাণ করে ঈদের আগেই সেতুতে যান চলাচলের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ঠিকাদারকে বলেছি যাতে যানবাহন পারাপার হতে পারে সেতু দিয়ে, সে ব্যবস্থা করতে। ঠিকাদারও সেটা আশা দিয়েছে। আমরা আশা করছি ফেব্রুয়ারির মধ্যে না হলে ঈদের আগে এই সেতু দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা হবে। পদ্মা সেতু চালু হলেও ঢাকা শরীয়তপুর 4 লেন প্রকল্পের ধীরগতি আর নতুন সেতু নির্মাণ জটিলতায় ভোগান্তি কাটেনি শরীয়তপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।